আসসালামু আলাইকুম। ইসলাম লিগাল সলিউশনের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪ নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই আইনের ৩ ধারা মোতাবেক ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে প্রশাসনিক ব্যবস্থা, কীভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে, যা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ২০২৩-এ ৬ ধারার যে প্রতিকার সেটা কীভাবে পাওয়া যায় এই আইনে এই বিধি দ্বারা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৬ ধারার উপধারা ১-এর বিধান অনুসারে আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন দায়েরকৃত কোনো মামলায় কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হলে বিচারিক আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার বরাবরে প্রেরণ করিয়া উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মের সংশ্লিষ্ট নথি রেজিস্ট্রার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করিল। এক্ষেত্রে তখন সংশ্লিষ্ট আদালত কী ব্যবস্থা গ্রহণ করবেন তা এই বিধিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ক, সংশ্লিষ্ট কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে সৃজিত দলিল শীর্ষক রেজিস্ট্রার প্রস্তুত করিয়া ইহা লিপিবদ্ধ করবেন এবং আদালতে উক্ত রায় বা আদেশটি গার্ড ফাইল সংরক্ষণ করবেন এবং ক্ষেত্রমতো বাংলা বই লিপিবদ্ধ করবেন। খ, জেলা প্রশাসক সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমিকে উক্ত দলিলের ভিত্তিতে মিউটেশন বা রেকর্ড সংশোধন কার্যক্রম হইতে বিরত থাকার নির্দেশ প্রদান করবেন। গ, জেলা রেজিস্ট্রার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারকে উক্ত দলিলের উপর ভিত্তি করিয়া উহার ধারাবাহিকতায় রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ হইতে বিরত থাকার নির্দেশ প্রদান করবেন। ঘ, সহকারী কমিশনার ভূমি ও সাব রেজিস্ট্রার যথাক্রমে ক্ষেত্রমতো রেকর্ড সংশোধন বা রেজিস্ট্রেশন কার্যক্রমকালে দফা কয় উল্লেখিত রেজিস্ট্রার যাচাই করিয়া পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এখানে যে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বের সহিত দেখতে হবে যে ইতিপূর্বে যদি কোনো জাল জালিয়াতি কোনো আদালতে জাল কাগজ দাখিল করা হতো তাহলে দণ্ডবিধির 465 থেকে 471 ধারায় তার প্রতিকারের বিধান ছিল। সেখানে ওই প্রতিকারগুলোকে কিন্তু এই আইনে বাতিল করা হয় না, তবে এই আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে। দণ্ডবিধি ওই আইনে জাল জালিয়াতির যদি কোনো আদালত জাল বলে সাব্যস্ত হয় সেক্ষেত্রে এই বর্তমান আইনের যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩-এর ৬ ধারার বিধান মোতাবেক কার্যক্রম গ্রহণ করতে পারবেন এবং এই বিধিমালা ২০২৪-এর ৩ বিধি অনুসারে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে যে জাল জালিয়াতির ক্ষেত্রে বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা ২০২৪-এর বিধি ৪-এ প্রতারণা বা জালিয়াতির অভিযোগ বিচারার্থে প্রেরণ, এটা কীভাবে প্রেরণ করবেন
এই বিধিমালা না থাকার কারণে ইতিপূর্বে কোনো মোকদ্দমা দায়ের করে নাই বা দায়ের হলেও আদালতগুলো তা গ্রহণ করেন নাই। বর্তমানে এই বিধিমালা জারি হওয়ার ফলে এখন এই আইনের সুফল পেতে আর কোনো বাধা নেই। যে কোনো ভুক্তভোগী ব্যক্তি সংশ্লিষ্ট আদালতে এই আইনে এখন প্রতিকারের জন্য আশ্রয় গ্রহণ করতে পারবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই আইনের উপধারা 1 এবং 2 উদ্দেশ্য পূরণকল্পে ভূমি হস্তান্তর, জরিপ, রেজিস্ট্রেশন, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্যক্রমে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো দলিল বা তথ্যের বিষয়ে প্রতারণা বা জালিয়াতি করা হয়েছে মর্মে বিশ্বাস করবার যদি উপযুক্ত এবং যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাব প্রদানের জন্য নোটিশ প্রদান করবেন এবং এই 15 দিনের মধ্যে এবং এই নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে ওই সংশ্লিষ্ট ব্যক্তি জবাব প্রদান করবে এবং উত্তরূপ জবাব প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করিয়া অথবা জবাব প্রদান করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি স্মারকে অভিযোগের বিস্তারিত তথ্য উল্লেখ করিয়া সংশ্লিষ্ট সকল দলিলাদি সহ উক্ত অধিক্ষেত্রের উপযুক্ত ফৌজদারি আদালত বরাবরে বিচারার্থে প্রেরণ করবেন। তখন ইতিপূর্বে আমরা যেটা বলেছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু এইখানে যদি এই অপরাধ প্রমাণিত হয় তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তিনি সংশ্লিষ্ট অপরাধ আমলে নিয়ে কগনিজেন্স গ্রহণকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আজকে আমরা এ বিষয়ে এখানেই শেষ করতে চাই। পরবর্তীতে আমরা অবৈধ দখল প্রতিরোধ, কেউ যদি জোরপূর্বক দখল করতে চায় সেটা প্রতিরোধ কীভাবে করা যাবে 2023-এর আইন এবং 2024-এর বিধিমালা অনুযায়ী সে বিষয়ে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।